ঠিক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা স্কিপ করবো না কেউ, তো আশা করি ভালোই হবে। তো তোমরা দেখতে থাকো। এত সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে কাজকর্ম সেগুলো কমপ্লিট করেছি। করে এখন আমি নাইটিটা ক্লোজ করে নিয়েছি, বাকি নাইটিটা ক্লোজ করে এখন নিয়ে আমি যাবো হচ্ছে রান্না করে খাবার দাবার করতে হবে, মেহমানদের খাওয়াতে হবে। এদিকে দেখো আমি রান্নাঘরে চলে আসলাম, আর রান্নাঘরে এসে এখন জানলাটা খুলে দিচ্ছি, কারণ তাহলে আলোটা ঢুকবে ঘরে। আর লাইট ধরানোই আছে, কিন্তু জানলা খুলে দিলে কি মানে রান্নার গ্যাসটা বাইরে বেরিয়ে যায়, কারণ চিমনি লাগানো নেই তো তার জন্য দিয়ে। আর এইদিকে দেখো আমি এখন মামার জন্য খাবার করব, তাই আমাদের তো জানলার মধ্যে থালা বাসন শুকাতে দেওয়া হয়, তো সেইগুলোই আমি এখন নিয়ে আসছি খাবার বানানোর জন্য। তো এখন এই বাটিটা নিয়ে এসেছি, আর তার সাথে কাপও নিয়ে এসেছি। আর শ্বশুরমশাই এদিকে টিভি দেখছিল বসে, তো তোমাদের একটু দেখালাম। আর এদিকে দেখো আমি বাটিটা নিয়ে এসেছি, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, তো সেটাও পরিষ্কার করতে হবে। আর মনে পড়লো যে ঘরের লাইটটা ধরে রয়েছে, তো ঘরের লাইটটা বন্ধ করতে চলে আসলাম। আমি ক্লিন করে নিই, তারপরে দিয়ে রান্না করব। আর এইদিকে দেখো গ্যাসটা আমার পরিষ্কার করতে হবে, তার জন্য দিয়ে গ্যাসটা আগে পরিষ্কার করে তারপরে মামার জন্য খাবার বানাবো, আর চা করব। মানে সকালে এগুলো করতে হবে, তারপরে তো আরও কাজকর্ম আছে। মামা আমি স্কুলে যাওয়ার হলে তখন দিয়ে আরও বেশি কাজকর্ম থাকে, কারণ সকালে উঠে রান্না বান্না করতে। তো আমি সকাল 7টার সময় উঠি, এর আগে উঠতে পারি না, আর উঠিও না, কারণ সারা রাত তো ছোটো বাচ্চা থাকলে যা হয়ে থাকে সারা রাত জ্বালায়, তারপরে দিয়ে ঘুমের থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, লেট হয়ে যায়, তো তার জন্য দিয়ে তাড়াতাড়ি উঠি না, 7টার সময় ঘুমের থেকে উঠি। তো যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তো তোমরা তো বুঝবেই অবশ্যই। তো দেখো এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে তারপরে আর যা কাজকর্মগুলো আছে তো সেগুলো আমাকে করতে হবে, তো সেগুলো করে নেব। তারপরে এগুলো করে আবার বাইরেরও কাজকর্ম আছে, তো সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারি না, কারণ একা একা ফোন ধরে না কোনো কাজকর্ম শেয়ার করা যায় না। আর কারণ আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, তো স্ট্যান্ড থাকলে হয়তো লাগিয়ে দিয়ে তারপরে দিয়ে আমি ভিডিও করতে পারতাম, কিন্তু কোনো স্ট্যান্ড নেই, তার জন্য হাত দিয়ে ধরে কতক্ষণই বা ভিডিও করবো বলো। আর কেউ করে দেওয়ার মতনও নেই, যেহেতু আমার বর বাইরে থাকে, আর আমার ছোট ছোট বাচ্চা, তো কে ধরবে ফোন, তাই আমার যেটুকুনি পারি হাতে ধরে করতে, তো তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখো মামার খাবারটা ঢালতে গেছি, কিন্তু সবটা খাবারই কতটা খাবার পড়ে গেছে নিচে, আমি এদিকে খেয়ালই করিনি যে এদিক দিয়ে পড়ে যাচ্ছে খাবারটা। তো তারপরে দেখছি যে খাবারটা অনেকটাই পড়ে গেছে, তো কী করবো, ভালো জায়গায় একটু আগে মুছলাম, তো খাবারটা এখন কৌটোতে ভরে ফেলবো। আর কয়দিন আগে দিদা বাড়ি গেছিলাম, তখন দিয়ে খাবারটা ভাঙিয়ে নিয়ে এসেছিলাম। এরকম মাম্মাম বৃহস্পতি হয়ে গেছে, কালকে থেকে ব্রাশ করে তারপরে আগে কিছু খেয়ে তারপরে এটা খাবে। সকালবেলা এগুলো নিয়ে এসছি, তোমাকে এইসব খেতে আমি বারণ করেছি, তো বলেছি তো খাবে না এইসব। দাদা এটাই ছিঁড়ে নিল। আচ্ছা এটা পরে খাবে, এগুলো খাবে না, ঠিক আছে? তোমার পেট ব্যথা হয়, বমি হয়। সুন্দর ব্রাশ, যাও কালকেট লাগিয়ে ব্রাশ করবা। আচ্ছা এই ছড়াটা পড়াতে একটু, তারপর আমি পড়াচ্ছি। পড়ো, বলো এটা, বলো এটা এটা এটা। দেখো এখন মাম্মামকে বই পড়াতে বসেছি, আর এদিকে ও বই পড়ছে কিছুটা, আর এইদিকে দেখো আর একজন দুষ্টুমি করছে। দেখো দেখো দুষ্টুমি করছে, ও অ বলছে, এদিকে দুষ্টুমি করে যাচ্ছে, এদিকে ওকে বই পড়াচ্ছি। সকালবেলা একটু বই না পড়ালেও হয় না, টাইম পাই না, তাও আজকে একটু টাইম পেয়েছি তাই পড়াচ্ছি, নাহলে রাত্রেবেলায় চেষ্টা করি পড়ানো। বন্ধুরা মেয়েকে স্কুল থেকে দিয়ে আসলাম, এখনও জামাটা চেঞ্জ করিনি, তো এখন দিয়ে এসে সকালে একটু চা খাওয়া হয়নি, এখন 11টা বাজে, 11টার সময় চা খেলাম, মোটে এখনই চাটা খেলাম।
এখনই চা খেলাম, চা খেয়েছি, এখন রান্না করতে হবে, তার আগে ভাত খেয়ে নেবো। ভাত না খেলে হবে না, একটু খেয়ে নেবো। এখন দেখো ভাত খাবো, তার জন্য দিয়ে ভাত খাওয়ার জন্য এখন সকালে ডাল সিদ্ধ করেছিলাম, তো ডাল রান্না করেছিলাম, তাই আমার জন্য ডাল সিদ্ধ করে রেখেছিলাম। এখন এই ডাল সিদ্ধটা মাখাবো, মাখিয়ে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মাখিয়ে তারপরে ভাত দিয়ে খাবো, খেয়ে তারপর আজকে রান্না করতে যাবো। দুটো নতুন শাড়ি নতুন আমার ছিল, তো সেই দুটো ধুয়ে চোখে তুলে রাখলাম। আর এদিকে রাখো হয় না, এখন হচ্ছে সেটা কিনে আছি, তো তখন শাড়ি আরও শাড়ি আছে, আমি কিছু শাড়ি আমার দিয়েছি, কারণ জায়গা হয় না। দিয়ে এবার হাজবেন্ড বাড়িতে আসলে তারপরে দিয়ে হচ্ছে তো তার জন্য এখন এই শাড়িগুলো আমার কাছে আছে, কিছু শাড়ি আমার কাছে আছে। ওরা মামামে দেখো চুল বেঁধে দিয়েছি, 3টে চুল বেঁধেছি, 3টে চুল বেঁধে দিয়েছি। এখন ও বাইরে ঘুরতে যাবে, ভিডিওটা করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। টাটা।